হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জিকেটিস চ্যানেলের ইউটিউব ভিডিওতে এবং পুরো ভিডিও জুড়ে আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে। আর এই ভিডিওতে জানার চেষ্টা করব ডিসি মোটর সম্পর্কে। আর এসি মোটর নিয়ে অলরেডি আমার চ্যানেলে কিছু ভিডিও রয়েছে, যেগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন জেনে নেওয়া যাক ডিসি মোটর সম্পর্কে। ডিসি মোটর, তো ডিসি মোটর নিয়ে কথা বলার আগে একটু ম্যাগনেট নিয়ে কথা বলতে চাই, কারণ ম্যাগনেট বা চুম্বকের ধর্মকে কাজে লাগিয়ে একটা মোটর কাজ করে। তো সাধারণত একটা ম্যাগনেট যার দুইটা পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। তো পাশাপাশি দুইটা ম্যাগনেট যদি আমরা নেই আর সেম পোল যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে একই পোলের কারণে একে অপরকে ধাক্কা দিবে। কিন্তু আবার যদি সেখানে বিপরীত পোল নিয়ে আসি, যে একটা ম্যাগনেটের নর্থ পোল আর আরেকটা ম্যাগনেটের সাউথ পোল, এরকম যদি নিয়ে আসি, তাহলে কি করবে, একে অপরকে আকর্ষিত করবে। তো মূলত ম্যাগনেটের এই ধর্মটাকে কাজে লাগিয়েই মোটর তৈরি করা হয়। তো ম্যাগনেট আকারগত দিক দিয়ে বিভিন্ন হতে পারে। তো আমার কাছে যে ম্যাগনেটটা রয়েছে, এটার মিডিলে যদি একটা হোল করে দেই আর একটা পিন ঢুকিয়ে দিই, যাতে সেটা ফ্রিলি 360 ডিগ্রি মুভ করতে পারে, আর তার পাশে যদি একটা ম্যাগনেট শক্ত করে রাখি বা পার্মানেন্টভাবে রাখি, এবং সে ম্যাগনেটের পোল আর যেটা আমরা ফ্রিলি মুভ করার জন্য হোল করলাম, সেই ম্যাগনেটের পোল যদি একই পোল হয়, সেম পোল হয়, তাহলে কি করবে, পাশেরটা যেহেতু আমরা শক্ত করে ধরে আছি, তাহলে যেটা আমরা ফ্রিলি মুভ করার জন্য ম্যাগনেটটা ফুটো করেছি, সেটা ধাক্কা পেয়ে সরে যাবে বা ঘুরে যাবে, এবং ঘুরে গিয়ে তার বিপরীত পোলটা সেই আমাদের পাশের ম্যাগনেটের কাছে চলে আসবে এবং সেটা একে অপরকে আকর্ষিত করবে। এবং ঠিক সে সময় যদি পাশের ম্যাগনেটের পোল আবার আমরা চেঞ্জ করে দিই, তাহলে সেখানে আবার সেম পোল হয়ে গেল, তাহলে আবার ধাক্কা দিবে। তাহলে যদি পাশের ম্যাগনেটটার আমরা পোল অনবরত চেঞ্জ করতে থাকি এবং এমনভাবে চেঞ্জ করতে থাকি যাতে যেটা আমরা ঘুরাবো, যে ম্যাগনেটটা ঘুরবে, সেই ম্যাগনেটের সাথে বারবার সেম পোল পড়ে এবং বারবার ধাক্কা দেয়, তাহলে সেখানে ঘূর্ণনের সৃষ্টি হবে। তো একটা মোটরের ক্ষেত্রে দুই পাশে দুইটা ম্যাগনেট ব্যবহার করা হয় ডিসি মোটরের ক্ষেত্রে। তো এক পাশে নর্থ পোল আর আরেক পাশে সাউথ পোল। আর আমরা জানি যে একটা ইলেকট্রিক্যাল কয়েলের ভিতর বা ওয়াইন্ডিংয়ের ভিতরে কারেন্ট সাপ্লাই দিলে সেখানে ম্যাগনেট তৈরি হয় এবং দুইটা পোল তৈরি হয়, নর্থ পোল আর সাউথ পোল। আর এসি হলে কখনো নর্থ হবে সাউথ আর সাউথ হবে নর্থ, নর্থ সাউথ এরকম চেঞ্জ হতে থাকবে। তবে ডিসির ক্ষেত্রে দুইটা পোল ইন্ডিউসড হবে এবং পোল দুটা সবসময় স্থির থাকবে। তো এখন যদি আমরা হোল করা ম্যাগনেটটা, মানে যেটা ঘোরাতে চাইছিলাম, সেটা যদি সরিয়ে নিয়ে সেখানে একটা ওয়াইন্ডিং বা কয়েলের ম্যাগনেট সেখানে দিই এবং দুই পাশ থেকে দুইটা ম্যাগনেটের পোল যদি সেখানে আমরা দিয়ে দিই, তাহলে কি হবে, যখন আমরা সেখানে সাপ্লাই দিব, ম্যাগনেট তৈরি হবে এবং তার পোল ইন্ডিউসড হবে এবং সেম পোল হওয়ার কারণে এক ধাক্কা খেয়ে ঘুরে যাবে বা সেখানে একটা টর্ক উৎপন্ন হবে এবং ঘুরে গিয়ে আবার সেখানে বিপরীত পোল পেয়ে যাবে পাশের পোলের সাথে এবং একে অপরকে আকর্ষিত করবে। এবং তখনই যদি আমরা আবার আমাদের ওয়াইন্ডিংয়ের সাপ্লাইটা চেঞ্জ করে দেই, প্লাস যদি মাইনাসে দেয় আর মাইনাস যদি প্লাসে দেয়, তাহলে আবার সেখানে সেম পোল ইন্ডিউসড হবে এবং আবার ধাক্কা খাবে। এভাবে যদি আমরা বারবার টার্মিনালটা চেঞ্জ করতে থাকি, তাহলে সেখানে পোলটা বারবার চেঞ্জ হবে এবং বারবার ধাক্কা খেয়ে সেখানে ঘূর্ণনের সৃষ্টি হবে। তো ধরে নিলাম একটা মোটরের দুই পাশে দুইটা পোল বা দুই পাশে দুইটা ম্যাগনেট পার্মানেন্টভাবে দেওয়া আছে, একটা নর্থ আর একটা হচ্ছে সাউথ, এবং তার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় আর্মেচার বা আর্মেচার ওয়াইন্ডিং বা আর্মেচার কয়েল, যেটা রোটরের সাথে ঘুরে আর কি। তো আর্মেচারে অনেকগুলো ওয়াইন্ডিং থাকে এবং সেই ওয়াইন্ডিংগুলো পৃথক পৃথকভাবে কম্যুটেটর রিংয়ের সাথে যুক্ত করা থাকে। আর কম্যুটেটর রিংয়ের দুই পাশে দুইটা ব্রাশ থাকে এবং ব্রাশে আমাদের মূলত ডিসি সাপ্লাইটা দেয়া থাকে। যখন ব্রাশের মাধ্যমে সাপ্লাই দেওয়া হয়, তখন প্রথমে যে কোনো একটি কয়েলে সাপ্লাই পায় এবং সেখানে ম্যাগনেট ইন্ডিউসড হয়, দুইটা পোল ইন্ডিউসড হয় এবং সেই দুইটা পোল পাশের দুইটা পোলের সাথে সেম পোলারিটিতে পড়ে, ফলে একে অপরকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিলে আমাদের রোটরটা একটু ঘুরে যায়, সেখানে একটা টর্ক উৎপন্ন হয় এবং কম্যুটেটর রিংটাও ঘুরে যায়। ফলে কম্যুটেটর রিং ঘুরে যাওয়ার কারণে সেখানে আবার আরেকটা ওয়াইন্ডিংয়ে সাপ্লাই পেয়ে যায় এবং সে ওয়াইন্ডিংয়ে আবার একইভাবে পোল ইন্ডিউসড হয়, তখন আবার আরেকটা ধাক্কা দেয়। এইভাবে অনবরত যে কয়টা ওয়াইন্ডিং থাকে বা যে কয়টা কয়েল থাকে, সে কয়টাতে পর্যায়ক্রমে বারবার সাপ্লাই পায় এবং বারবার সেখানে পোল ইন্ডিউসড হয় এবং বারবার ধাক্কা খায় এবং বারবারই সেখানে টর্ক উৎপন্ন হয় এবং সেখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়। তো মূলত ডিসি মোটর এভাবে কাজ করে থাকে। তো ভিডিওটি আজ এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা ডিসি শান্ট মোটর আর সিরিজ মোটর সম্পর্কে জানবো এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং ইলেকট্রিক্যাল বিষয়ে আরও কিছু জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।